দাও আমার কাছে দাও। মাছ আছে? মাছ নিব। আচ্ছা দেন, একটা মাছ দিন। একটু ঝোল দেন। দেশি মাছ মনে হয়। হ্যাঁ আব্বা দেশি মাছই আনছে। বাবা মাথাটাও তো মাসে না। এই এটা তুমি কি করতেছো? আজকে মাছের মাথাটা আম্মা খাক। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো সব জিনিসটা। আমি বাইচা দেশি মাছ কিনে নিয়েছে মাথা খাওয়ার জন্য। তুমি এটা আমার বুড়া মানুষ হয়ে গেছে, সে খাবে কিভাবে? সে খাইতে পারবে? হ্যাঁ, তুমি তাহলে দিতেছো? কোন বুদ্ধি আছে তোমার? তুমি জানো না আমি মাছের মাথা পছন্দ করি? তুমি কেন দেখে দিতেছো? হ্যাঁ, মাথা তো বড় ভাইও পছন্দ করে। তুই তো পছন্দ করো। ছোটকালে আমার পুষ্করিণ থেকে তখন আব্বাই যখন চাইলা দিয়া মাছ ধরাইতো, সকলের পাতে একটা করে মাছের মাথা আমি দিতাম। তারপরে পরে যখন একটা মাছ আনতো, সেই একটা মাছে ভাঙ্গা মা খাইয়া তখন 4 ভাই বোনের খাওয়াইতাম আমি। হ্যাঁ বুঝছি, তুমি কেন খাইবা? ভেঙে দেবো? না বাবা, তুমিই খাও। ছোটকালের থেকেই তোমার এই ভালো খাওয়ানোর দিকে একটু বেশি নজর আছিল। আল্লাহ পাক সেই জন্য তোমার এই অবস্থা ওরকম ভালো করে দিছে। খাও, মন বইরা খাও। আমি তো মাছের মাথা পছন্দ করি। তো মাছ তো আব্বা 2টা নিয়ে আসছিল, 2টা মাথা তুমি রান্না করতা। মাথাটা আমি রেখে দিছি, মুড়ি ঘন্ট করব, সবাই মিলে খাবো। আর আমি বুঝলাম না এই খাবার নিয়ে সবার এত কথা কিসের? 2 দিন পর রুই মাছ খাইতেছি। কিসের মাথা কিসের লেজ, এক টুকটা মাছই তো শান্তি। কি করছ তুই? আমি খাওয়ানোর সময় তো কথা বলি না। সব বুবু, তোমার খিদে লাগছে না? থাক থাক, আর লাগবে না। একটু তো লাগছে। আচ্ছা আমি তোমার ভাত দেই, তুমি রান্নাঘরে গায়ে খাও মা। কেন ও রান্না করে খাইবো? কেউ কি এই বাড়ির কাজের মেয়ে? হ্যাঁ, ও মানুষ না? কাকু আপনি না মাঝে মাঝে বেশি কথা বলেন। হ্যাঁ, বেশি কথা তো বলি, উচিত কথা বললে খারাপ লাগে। তোদের মধ্যে এত বৈষম্য? হ্যাঁ, আহা, লেখাপড়া শিখছস, মানুষ হইতে পারস নাই। সব এক কাজ কর, এখানে বস।